যতটুকু দরকার ততটুকুই তারা নিজের সীমাটাকে ধরে রাখতে হবে। কথা বুঝতেছেন? হ্যাঁ, তিলাওয়াতের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হরফের মাস্ক। হরফের মাস্কগুলো মখরাজ ঠিক হচ্ছে কিনা, সিফাত তার জায়গা থেকে আদায় হচ্ছে কিনা, সেগুলো খেয়াল করা। এখন আমি তেলাওয়াত করেই গেলাম, মগর সিফাত তো আদায় হচ্ছে না, মগর মখরাজ তো আদায় হচ্ছে না। এই জন্য তেলাওয়াতের মধ্যে কোনো ফায়দা অর্জন করতে পারবে না। যেরকম একটা তৃপ্তি, একটা শান্তি, একটি মজা, একটি স্বাদ তেলাওয়াত করলে পাওয়া যায়, এটা অনুভব করতে পারবে না। কমতি লাগবে। কি লাগবে? ভাত খেতে গেলে তরকারি না, হ্যাঁ, তরকারি ছাড়া ভাতের নল আপনাদের ভিতরে দিব, কমতি লাগবে না? কিসের কমতি? তরকারি। এরপরে খাওয়া শুরু করলো, লবণ কম হলো, কমতি লাগবে না? লবণের জন্য কি তোমাকে আলোচনা বলে দিবে, তুমি একটু লবণ, কে বলে দিবে? একজন আছে না? আছে নি? সে বলে দিবে তোমার লবণ আরো লাগবে, নিয়ে নাও। ঠিক এমনি হবে তরকারি যদি জাল হয়, অতিরিক্ত জাল হয়, সেটা তোমাকে স্মরণ করে দিবে এটা অনেক জাল হয়েছে, তাড়াতাড়ি আর একটু বাদ নাও, মিশ্রণ করে খেয়ে ফেলো, কম লাগে। এটা কি আরেকজন বলে দিবে? তোমার এখানে একজন তো আছে, সে এটা বলে দিবে। ঠিক তেমনি ভাবে 29টি হরফ যদি কেউ মাস্ট করে, যেভাবে করে দিয়ে দিয়েছি এইভাবে যদি কেউ 29টা পূর্ণতা করে প্রতিদিন করে, তাহলে তার জবানটা একদম ক্লিয়ার, সাফ হবে। গ্রিলের মধ্যে, জানালার মধ্যে যদি ঝং পড়ে, তখন কাগজে ঘষে এটাকে সাফ করতে হয়, ঝংগুলো দূর করতে হয়, তারপর রং করতে হয়। কথা ঠিক কিনা? জোরে বলে। প্রত্যেকটা হরফের মধ্যে যখন অস্পষ্টতা তৈরি হয়, পড়তে এই হরফগুলো একদম ক্লিন হয়ে যাবে, সাফ হয়ে যাবে, কোনো জড়তা, কোনো ধরনের অস্পষ্টতা থাকবে না। এই জন্য আমাদের কি করা উচিত বলেন না? এটা কি আমি থাকলে চলে গেল, আমি থাকলেও করতে হবে, চলে গেলেও করতে হবে। আলহামদুলিল্লাহ তিলাওয়াত রেকর্ড করে আছে, আমি তো সবসময় আছি, ঠিক না? সবসময় বলেছি সামনে। কত সুন্দর সুযোগ হয়ে গেছে। আল্লাহ তো এমনি করে দিয়েছে, وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُدَّكِرٍ। আমি কোরআনকে সহজ করে বোঝার জন্য নাজিল করেছি, আমার বান্দাদের জন্য সহজ হয়, পড়তে বুঝতে সহজ হয়। কি হয়? সহজ হয়। এটা কে দিয়েছেন? কঠিন না সহজ? ঘোষণাটা কে বলেছে? আমি? কে? আল্লাহ বলেছে। আমাদেরকে অধিক পরিমাণে মেহনত চালিয়ে যেতে হবে। পারবো না, না, এই কথাটা বলা যাবে না, বলার কি আছে? আমি তো সবাইকে দেখিয়ে দিয়ে যাচ্ছি, এরপরে আবার তো রেকর্ড আছে, এতে রাত শুনতেছি না, মাসটা পড়তেছি না। যে যত বেশি মেহনত চালাবে, সে তত বেশি তার তেলাওয়াতের মান চমৎকার হবে।
অধিক পরিমাণ হবে, আন্তর্জাতিক মানের হবে, এটা বলে সবাই বুঝে, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা হলো ওয়ারাত্তিল কুরআনা তারতিলা। আল্লাহ বলেন তোমরা তেলাওয়াত করো তারতিলের সাথে। কিসের সাথে? এমন যদি বলে এই ছেলে তুমি আন্তর্জাতিক মানের তেলাওয়াত করো, এটা বুঝে, এটা কি? এটা বুঝে, সহজে সহজে বুঝে চায়। যদি বলে হ্যাঁ তুমি তারতিলের সাথে তেলাওয়াত করো, হাত করে থাকে, হ্যাঁ কিচ্ছু বুঝে না। আমরা এটাই বুঝতে পারলাম আমাদেরকে বেশি বেশি মেহনত করতে হবে। কি করতে হবে? বেশি বেশি মেহনত করতে হবে। মস্ক এখানে করে দিয়ে গেলাম, তুমি তার সবকটা মস্কের সাথে তুমি পড়ালে না, মস্কের সাথে তুমি শোনালে না, মস্কটা তোমার সবকের মধ্যে তুমি সেট করবে না, তুমি আন্তর্জাতিক মানের হাফেজ হতে পারবে না, এতে কোনো সন্দেহ নেই, পারবে না। হ্যাঁ, তুমি যদি সবকটা তুমি এই মাস্কের মতো করেই তেলাওয়াত শোনাও, সাতসবকটা যদি মাস্কের মতো করেই তুমি যদি এই সাতসবকটা শোনাও, আমল তারা যদি মাস্কের মতো করেই তুমি আমল তারা শোনাও, তাহলে তোমার বুঝতে হবে তোমার দিন দিন তারাক্কির পথে আস্তে হাঁটি হাঁটি পা করে চলে যাচ্ছে, তোমার লক্ষ্য উদ্দেশ্যটা হাসিল হওয়ার পথে পৌঁছতে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। তা আমরা কি মেহনত করবো তো নাকি? মাস্কটা সবকে সেট করবো তো নাকি? আমি কি খবরটা পাবো যে হুজুর সবক আলহামদুলিল্লাহ মাস্কের মতো করে তেলাওয়াত শোনায়? কে পাবে? হাত উঠান। মালিক কবুল করো। আর মালিক আমাদের এই পরিচয় টুকরা সন্তানদেরকে হক্কানি হাফেজ হওয়ার, আলেম হওয়ার তৌফিক দান করেন। প্রত্যেকটা ছেলেকে দ্বীনের খাদেম হিসেবে আল্লাহ প্রত্যেকে কবুল করেন। এই যে আল্লাহ পাকের কাছে এবার হাত উঠে দেখালেন, এটা রেকর্ড আছে কিসে? বলেন না, সিসি ক্যামেরা। বলেন না, সিসি ক্যামেরা যে দেয় এইটা কি? বলেন না, এটাকে ফাঁকি দেওয়া যাবে? মাগার সিসি ক্যামেরা যেটা যায় পাহারা দেন, ওনাকে ফাঁকি দেওয়া যাবে? لا تأخذه سنة ولا نوم। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে এমনভাবে পাহারা দেন, এমনভাবে দেখে রাখেন, এমনভাবে আমাদের রেস্টুরেন্টে রাখেন, সেই জন্য আল্লাহ না ঘুমান, না চোখের তন্দ্রা আসে, একেবারে সবসময় এলাকা থাকে। প্রত্যেকটা বান্দার কাছাকাছি আল্লাহ তাআলা থাকেন সবসময়। আল্লাহ কি বলে? إن الله مع الصابرين لا تحزن إن الله معنا لا تخف। কোনো ভয় নেই। ঘোষণা কার? না কারি সব বুঝে দেন? হ্যাঁ, لا تخف এটা কে বললেন? ولا تحزن إن الله معنا কে বললেন? إن الله مع الصابرين কে বললেন? না কারো বানানো জিনিস? কাফের মুসলিম তোমরা রাসূলের কাছে যায় না, এটা জাদুঘর। নাউযুবিল্লাহি মিন যালিক। কেউ ওইখানে যাবে না, ওখানে গেলে তোমরা ভালো থাকবে না, সে একটা জাদুঘর। বুঝলেন? আবু জাহাল, উতবা, শাইবা সব লিডারগুলো ঘোষণা দেয়, বুঝলেন কথা? ঘোষণাটা দিয়ে এরপরে কি আবার প্রত্যেকে লুকায় 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 দিয়ে গে দিই। হ্যাঁ, সবাই লুকায় লুকায় যায়, তো দেখি কে কি করে। তেলাওয়াত শুনে যেমন তেলাওয়াত শেষে আবার যার যার গন্তব্য যাওয়ার পথে পথের মধ্যে গিয়ে সবার লোক সামনে কি বুঝে নাই?
এটা এমন এক গ্রন্থ আল্লাহ নিজে ঘোষণা দেন, কোনো বানানোর কোনো কিছু না। আল্লাহকে তোমরা হে বান্দা আমি আছি, ডাটা তোমরা ভয় পাইও না, বলে তাহজান ইন্নাল্লাহ মা'ানা, আমি তোমাদের সাথে কিন্তু আছি। তা আল্লাহ যদি আমার সাথে থাকে কোনো ভয় আছে? জোরে বলেন কি করতে হবে? মেহনত করতে হবে। মেহনত ছাড়া কোনো বিকল্প নেই। এখন যদি ক্লাস শেষ হয়ে গেল, ঘুমের সময়, সবাই ঘুমিয়ে পড়তেছে, আর বিভিন্ন মাদ্রাসায় ছেলেরা রাত যায়নি, ওভারটাইম করতেছে, তেলাওয়াত করতেছে, এরা মনে হয় পড়তে আসছে আর তোমরা সবাই ঘুমাইতেছে। এমনকি ফিকির রাখতে হবে, একা নামাজ দাঁড়িয়ে তেলাওয়াত আরম্ভ করতে হবে। আজকে আমি কোন করা তেলাওয়াত করেছি, আজকে কোন করা আমলটা শুনিয়েছি, 700 নামাজ দাঁড়িয়ে তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত করলে ইয়াদের মাকাম বৃদ্ধি পাবে, ইয়াদ মজবুত হবে। তেলাওয়াত হলো ইয়াদের মগজ। তেলাওয়াত কি? তেলাওয়াত নাই যেখানে ইয়াদ নাই। এই জন্য আমরা সকলেই বেশি বেশি মেহনত করবো ইনশাআল্লাহ। আসুন আমরা হরফুল হিজায়ের মশকের দিকে আমরা চলে যাই। দাল আবার বলেন আমার ছোটের দিকে তাকাবেন, এটা কতটুকু যাচ্ছে? দাল দাল আবার বলেন, দেখে পড়তে হবে। আয়না তো কেউ কারো হাতে নাই, বদল নাই। জোরে বলেন মোটা করে বলেন, একসাথে বলেন, সুন্দর করে বলেন। 1 নম্বর আওয়াজ, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। এটা এত বেশি কেন করলাম? এটা আমাদের কেন হয় না? বহু হাফেজ উচ্চারণ ঠিক মতো করতে পারে না। এটা বেশি বেশি মেহনত চালাবে, ঠিক আছে তো? মাশাআল্লাহ। হ্যাঁ, এবার আসেন। খেয়াল করতে হবে, না একেবারে শক্ত, না একেবারে নরম। নরমের দিকে তুমি যদি যাও তাহলে লালের দিকে ম্যান হয়ে যাবে। এরকম করা যাবে? সবাই খেয়াল করে সরাইতে হবে, তারপর সুন্দর করে করতে হবে। আগে বাতাস চালু, তারপরে টান দিবে। কেমন? এরকম আবার বলেন, সবাই বলতো আবার
সবাই শুধু আওয়াজ, শুধু আওয়াজ। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। হ্যাঁ, হাসা যাবে না, এই হাসার ক্লাস না। সবাই সবাই দেখি না, আমার স্যার দিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, স্টপ। কেউ কারোর দিকে তাকানোর দরকার নেই তো, ক্লাসের শুরুটা আদর অনুষ্ঠান হয়ে যাবে। আমি যখন স্টপ করবো তখন সবাই স্টপ, একদম আমার দিকে তাকায় থাকতে হবে। সবাই চল, কারো ইশারা এগুলো ভালো না। কেউ আওয়াজ করে কাশি দেয়, কেউ মুখ করে দুমুখ করে, কেউ মুখে হাত দেয়, মুখ করে অযথা। এগুলো একদম আগ্রহ খারাপ। চুপচাপ সুন্দর বসতে হবে। বলতেছিলাম যে সিটের মধ্যে একটি হামস আছে, এই জন্য আমরা এটা বাতাস চালু রাখবো। কি রাখবো? পড়তে বলি দেখবো শরীর কথা শোনে। যখন বাতাস চালু রাখবো তখন এটা অটোমেটিক একটা সুন্দর একটা আওয়াজ দিবে। আতরের মধ্যে যদি আতরের গ্রাম না পাওয়া যায়, সে আতর কি পকেটে রাখবে না ফেলে দিবে? ধরে বলেন না, প্রত্যেকটা হরফের এরকম গ্রাম আছে। এইভাবে আশা করে আদায় করবেন, কেমন? এবার আসেন, আমরা সিন পড়েছিলাম। শিব আরো জোরে বলেন। চেহারা ধরবে না, শরীর কাঁপবে না। সদ আর সিন একরকম না। আওয়াজ বন্ধ করে সিনটা এরকম, আর সদ কি দুই রকম। জবান দিলে কি হবে? আমরা এখন মশলাটা কিসে করবো? হাওয়াটাতে বলেন না, হাওয়াটাদের উচ্চারণ দেরি করে করতে হয়, তাড়াতাড়ি দি দি দু দি দু চলে বলেন। 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, daddy do, daddy do,
daddy do, daddy do, daddy do, daddy do, ra, লড়ো করে ra, ri, lu, daddy do, daddy do, daddy do, daddy do, daddy do, Allah, 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 ri, atla, ri, oh, 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 ri, oh, ri, oh, সবাই বলেন 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর যদি বলবা না চলছে না তো কেউ দেখুক আর না দেখুক আমি তো উপরে সবার বুঝছি না দেখতে পাই কিনা খেয়াল করুন 1 নম্বর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর খেয়াল করেন আপনারা অনেকে এরকম করছেন অনেকে বহুত অনেক হামেশা এই রয়ের মধ্যে গিয়া এমন একটা পাকড়াও হয় এদের একটা দুর্বল পয়েন্টে ধরা দেয় না কি বলার সময় কি আছে সাথে ছোটের সাথে সম্পর্ক রাখে রাখে না কেন নিষেধ করছে ছোটের সাথে কয়টা সম্পর্ক রাখে হ্যাঁ আর কেউ তিনটা আর কেউ একজনে হাসে বুঝা আর একজনে হাসে দেখা না বুঝি আসে আসছে আমিও আসি একটু শুনি হ্যাঁ একজনের বলছে তিনটা কি তিনটা দেখে বলছে শুনতে বলছে ঠিক নেই বুঝতে হবে সবাইকে শুধু ওই এইভাবে বলতে হবে না সবাইকে বুঝে যেতে হবে ছোটের সাথে সম্পর্ক রাখে কয়টা এই 2 ছোটের কয়টা সম্পর্ক রাখে কি এরপরে আপনার এটা কয়টা গুলো বললেন কয়টা খেয়াল করতে হবে এগুলা ছাড়া বাকি সব কেউ চলে আসতে পারবে না যদি চলে আসতে হয় তাহলে কি নিয়ে আসবে 5ম নাম্বারটা নিয়ে আসবে কয় নাম্বারটা ধরে বলেন দেখেন এগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ আমি তেলাওয়াতের আগে আপনাদেরকে এগুলাকে আপনাকে চিহ্নিত করে দিতে হবে এই হরফগুলোর এর ভিতরেই সব সমস্যা ছেলেরা ঠোঁট লাগতেছে এটাই ভুল এই হরফ লড়বে না কেন লড়বে এটা আমরা তো শুধু ধরে নিয়েছি এরকম যে হরফটা না হলে বলে ভুল হরকতে ভুল না আমাদের মখরাজের ভুল আছে সিফাতের ভুল আছে এগুলো আমাদেরকে খুব গুরুত্বের সাথে দেখতে হবে এই জন্য শুধু একটাই এদিকে ভুল হবে আর দিকে ভুল নাই এমন না এই জন্য আমরা পড়ে যাচ্ছি কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে যে আসলে হুজুর আমাদেরকে যেভাবে পরামর্শ দিয়েছেন পড়ার জন্য আমরা কি ঠিক সেইটার সাথে মিলতেছি কিনা যদি আমি মুস্তাজিকে পড়াশোনা বিশেষ করে সাত চাবক নামতা এই 2টার সময় ইচ্ছা করলে আমরা আগের দিকে তেলাওয়াত করতে পারবো
আয়নার দিকে চেয়ে চেয়ে তেলাওয়াত করতে পারবো। কেন? আমরা দেখতে পাবো যে এই পাঁচটা ছাড়া অন্য কোনো হরফটা আমার ঠোঁটের সীমানায় আসতেছে কিনা। যদি আসে টাচ করে ফেলে হবে, ঠিক না? আয়না লাগবে কিনা খেয়াল করে, শুধু মুখস্থ করলে হবে না। ধরেন কেউ যদি বলে স হলো, হ্যাঁ গোলটা সেই গোল আসে
এইভাবে প্রথমটা ছাত্র সাহিকে করতে হবে, তাহলে প্রথম প্রথম দিবা দা আদ লা আদ রা আও জা আস সা আস শা আশ সা আস সাকিনা বসাবো। কেমন? এবার হলো তাশদীদ আদা ইদি উদু আদা ইদি উদু আল্লা এরকম আল্লা এটা রানি আল্লা ইদি আবার বলেন মুখটা কিন্তু ঠিক করতে হবে আল্লাহ ইন্নি উল্লু আল্লাহ আল্লাহ ইন্নি উল্লু শোনো না ইল্লি উল্লু আজ্জা ইসি উজ্জু আস্সা ইসি উসু আশা ইশি উশু আফা ইউসি উসু আফা ইসি উসু এই চারটা তরতিবে কেউ যদি মশকাটা করে যায় এবার আরো সহজ আছে। যেমন তাশদীদের মধ্যে আমি বলি যেমন আদা আদি আদু আদা আদি আদু প্রথমটা সব হজবর প্রথমটা কি আদা বলেন না আদি আদু ইদা ইদি ইদু বুঝলেন? যেমন দেখে দিলাম উদ্দা উদ্দি উদ্দু এইভাবে প্রতিটি হরফের পরিবর্তন করে যেইভাবে বাংলা যায় মাটির চাকা যখন ভেঙে গুঁড়া করে পানি দিয়ে এটা একদম স্লট করে ফেলে, এরপরে এটা দিয়ে যা কিছু বানাইতে চায় সেটা বানাইতে পারে। কথা ঠিক কি না? শক্ত থাকলে বানাইতে পারবে। আমাদের এই জবানটাকে ভাঙতে হবে, একেবারে ভেঙে চুরমার করতে হবে, যাতে করে যে কোনো হরফ আসবে তো এই ঘুমাইকে হসা বাচ্চা মনোযোগ নেই। পারবেন তো সে ইনশাআল্লাহ সবাই পারবেন। আমাদের তেলাওয়াত কোন সূরা ছিল? সূরা নাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم আবার বলেন بسم الله الرحمن الرحيم আবার বলেন بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق আবার বলেন قل أعوذ برب الفلق কিন্তু পড়তে সেরকম হবে قل أعوذ برب কিভাবে হবে বায়ের মখরাজ কোথায় দুই চোটের বিজা অংশ যদি বিজা অংশ হয় তাহলে কেউ যদি পড়ে এরকম রব্বিল হবে কি একটু খেয়াল করবেন আপনারা প্রত্যেকটা হরফের কাইফিয়ত এটা মনে রাখতে হবে কোন জায়গা থেকে উচ্চারণ হবে খেয়াল করবেন قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق শুরুর দিকে চিন্তা করা যাবে না উচ্চারণের কাইফিয়ত করতে হবে শুধু সুর দিয়ে বললে তো ফায়দা হবে না সুর দিয়ে বললে তো তোমরা যে কোনো সুর শুনে তেলাওয়াত শিখতে পারো প্র্যাকটিক্যালে যেমন আমরা তেলাওয়াতগুলো দেখবো এবং আমাদের ঠোঁট আমাদের জবানগুলো উস্তাদের প্রত্যেকটা হরফের সময় তার ঠোঁটের কাইফিয়তগুলো কীভাবে হচ্ছে কীরকম হচ্ছে এগুলো খেয়াল করতে হবে কী করতে হবে খেয়াল করতে হবে ওইটা মিলতে হবে আমার সাথে قل أعوذ برب الفلق فلق فلق من شر ما خلق من شر ما خلق
শাররি 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 শার বলা যাবে এখানে মোটা হবে রায় মুশাদ্দাদের নিচে কি হয়েছে জে বলেন না জের হওয়ার কারণে এখানে রাটা কি হবে পাতলা হবে কি হবে বারিক হবে কি হবে খেয়াল করুন من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب غير উচ্চারণ সময় আমাদের ঠোঁটটা গোল হয়ে যায় গ গ এরকম হয় এগুলো করা যাবে কেমন ومن شر غاسق إذا وقب 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 কেউ যদি পরে এরকম وقب ছোট লড়বে লড়বে নি খুব খেয়াল করবে অনেকে লিখে অনেক ছেলেরাই পড়ে এরকম وقب এটা গলত না সঠিক কোনটা হবে وقب وقب ومن شر غاسق إذا وقب আবার বলেন ومن شر النفاثات في العقد আওয়াজ কিন্তু নাসিকের বৈশিষ্ট্য হলো উঁচু আওয়াজ হওয়া উঁচু আওয়াজের মাধ্যমে তার তিলাওয়াতের পরিষ্কার পরিচ্ছন্ন হয় তিলাওয়াত সৌন্দর্য লাভ হয় ঠিক আছে ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد
শাররি শাররি বলো না, এটা কি হবে? সবাই বলেন শাররি 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 ওয়া মিন শাররি ওয়া মিন শাররি حاسدين 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 إذا حسد إذا حسد ومن شر حاسد إذا حسد صدق الله العظيم. সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা হরফ আপনারা এইভাবে খেয়াল করে স্পষ্ট করে যদি একটু তেলাওয়াতটাকে, এখন ছোট সূরা, এই ছোট সূরা থেকে এখানে অনেকগুলো হরফ রয়েছে, সেই হরফগুলো আমাদের অন্যান্য তেলাওয়াতে অন্যান্য আয়াতে কারিমার মধ্যে বারবার আসবে, সেগুলো আমরা এই উচ্চারণটাকে কাইফিয়তটাকে ওইখানে সেট করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, মনোযোগ বাড়িয়ে তেলাওয়াত করা তৌফিক দান করুন। পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।